recent years. মরুর দেশ সৌদি আরব, আরব আমিরাত সহ আশেপাশের দেশগুলোতে দেখা দিয়েছে প্রবল বৃষ্টিপাত, ঝড় আর বন্যা। বন্যার কারণে যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে, বন্ধ ঘোষণা করা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। পাকিস্তান, আফগানিস্তানেও ভারী বৃষ্টিপাতে ইতোমধ্যে অন্তত 100 জনের মৃত্যু হয়েছে, ভেসে গেছে অনেক বাড়িঘর। Center in its weather report today, Friday. এসব দেশ যখন ভারী বৃষ্টিপাত, বন্যা আর ঝড়ের কবলে পড়ে নাজেহাল অবস্থা, ঠিক তখন এর বিপরীত চিত্র দেখা যাচ্ছে দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতে। প্রখর রোদ এবং তীব্র গরমে ফুটন্ত কড়াইয়ে পরিণত হয়েছে এসব দেশ। ক্লাইমেট চেঞ্জ আর গ্লোবাল ওয়ার্মিং শব্দটা প্রায়ই শোনা যায়, কিন্তু এর প্রভাব যে কতটা ভয়াবহ তা আগামীতে আরও বেশি বুঝতে পারবে বিশ্ব। বলা হচ্ছে জলবায়ু পরিবর্তনের সবচেয়ে বেশি প্রভাব পড়েছে এশিয়া মহাদেশে। ফিলিপাইনের তাপমাত্রা 47 ডিগ্রি সেলসিয়াসে উঠে গেছে। দেশটির বাসিন্দারা ঘরের বাইরে নিঃশ্বাস নিতে পারছে না। খুব প্রয়োজন না হলে বাইরে বের হওয়া কঠোরভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে দেশটিতে। দক্ষিণ পূর্ব এশিয়ার আরেক দেশ থাইল্যান্ডে হিট স্ট্রোকে অন্তত 30 জন প্রাণ হারিয়েছে। এবছর থাইল্যান্ডের তাপমাত্রা 52 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মিয়ানমারের অবস্থাও নাজেহাল। দেশটির তাপমাত্রা 45 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। বন্ধ রাখা হয়েছে হাজার হাজার স্কুল। মিয়ানমারের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে পারছে না মিয়ানমার সরকার, ফলে চরম দুর্ভোগে পড়েছে দেশটির বাসিন্দারা। এদিকে পশ্চিমবঙ্গ সহ